আর একটু আগে চলে আসো, একদিন আগে চলে আসো। তোমার ধরো ক্যালেন্ডারটা বের করি একটু। হ্যাঁ, হ্যালো। হ্যালো। সিআর কেউ কে আছেন? কি ব্যাপার, বাকিরা কই? ক্লাস কি করবে না লোকজন? আচ্ছা, শুনেন, অলরেডি কয়েক মিনিট চলে গেছে। আমরা একটু আস্তে আস্তে আগাই। কি অবস্থা আপনাদের, বন্ধ কেমন যাচ্ছে? অনেকদিন পর ক্লাস নিচ্ছি। ওকে, খুবই ভালো। আহ, আচ্ছা শোনেন, আজকে যেহেতু লোকজন খুবই কম, আমরা একটু শুরু করি। অল্প স্বল্প একটু পড়াশোনা করি, পরে আমরা আবার ক্লাস নিব, পরে আমরা আবার হচ্ছে বেশি করে পড়ব। আমাদের, আপনাদের তো ফাইনালের সিলেবাসটা আমি দিয়েছি, রাইট? আপনাদেরকে লাস্ট ক্লাসে যেই দিন আমি হচ্ছে আপনাদের ইয়া করলাম, আহ, যেই দিন আমি আপনাদের হচ্ছে এই খাতা দেখালাম, তাই না? হ্যাঁ, হ্যালো। কি কল আসছিল? বুঝতে পারিনি। হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যালো। ও আচ্ছা আচ্ছা। ও, কি বললে দাদা? হুম। আমার ছবি কই পাইলো? ও ড্যাফোডিলের। একটু ওয়েট করেন, শুরু করতেছি, 2 মিনিট। হ্যালো। তোমার নেট আমি শুনতে পাইনি মাঝখানে।
কে? ওনার নাম কি? আচ্ছা। আচ্ছা, দাঁড়াও। খুশি। আমি এখন আ- আমিও সরে যাব, আমার ভাইকে ঢুকাই দেবো এখানে। হুম, ঠিক আছে, ওই যে ক্লাস শুরু করছি, ওদের আটকায় রাখছি। আচ্ছা, এই যে শুনতে পাচ্ছি না। ওকে ওকে, আমি শেষ করে কল দিচ্ছি। হ্যাঁ, ক্লাস করব। ক্লাস করব। আমার আমার ম্যাডাম তো ফোনে কথা বলতেছে না। ওকে, টাটা। হ্যাঁ, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত, আমি একটু কল আসছিল, পরে কল আসছে, আমি একটু ওকে। এখন আমরা একটু পড়াশোনায় আসি। বেশি সময় নেই, অনেকক্ষণ থেকে অনেক কিছু আছেন ক্লাসে। তো আপনারা সবাই আছেন কেমন? ভালো? যাক, খুবই ভালো। আমাদের যেহেতু ফাইনালের সিলেবাসটা খুবই শর্ট, আমি আপনাদের একটু বের করে দেখাই। আমরা আশা করি 4টা ক্লাসের মধ্যে, অথবা পাঁচটা ক্লাস লাগতে পারে সব মিলে, আমার মনে হয় 5টা 6টা ক্লাসের মধ্যে সিলেবাস শেষ করতে পারবো। এন্ড এখানে আরেকটা ইস্যু হয়ে গেছে যে আমি আপনাদের স্টিল নাও প্রেজেন্টেশনের টপিক দেই নেই, তাই না? অ্যান্ড আমি আসলে ভুলে গেছি সত্যি কথা বলতে, এই জন্য আমি আপনাদের টপিক এখনও দিতে পারিনি, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকে দেখি, আজকে পারলে আজকেই দিয়ে দিব, ঠিক আছে? সিয়ার, আপনি কি আমাকে ওই এক্সেলটা শেয়ার করছিলেন? আমি তাহলে একটু আমার ইনবক্সে দিয়ে রাখেন আপনারা, আমি হচ্ছে আজকের মধ্যে আপনাদের ফাইনাল জিনিসটা দেওয়ার চেষ্টা করতেছি, যাদের যাদের কোন কোন টপিক আছে। হ্যাঁ, ওকে। আমার স্ক্রিন কি দেখা যায়, তাই না? আচ্ছা। ফাইনালের সিলেবাসে মলিকুলার ফাইলোজেনি আছে, যেটা আপনারা আগে পড়ছেন এবং পড়ানো হয়েছে, অ্যান্ড সেটার উপরে একটা কুইজও দিয়ে দিছেন। অ্যান্ড আছে ডিএনএ সিকোয়েন্সিং, এখানে আমরা সেঙ্গার অ্যালগোরিদম জানবো, আরও ফার্স্ট জেন অ্যালগোরিদম সিকোয়েন্সিংয়ের সেই জিনিসগুলো নিয়ে এখানে ডিসকাশন করবো, এটা একটা স্লাইডে। জিন ইন্ডেক্সিং, জিন ইন্ডেক্সিং নিয়ে এখানে কীভাবে জিন ইন্ডেক্স হয়, কীভাবে অ্যালাইনমেন্ট হয়, সেই জিনিসগুলো নিয়ে এখানে আমাদের ডিসকাশনের পার্ট আছে, যে কীভাবে অ্যালাইনমেন্ট হচ্ছে সবগুলোর হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা একটা প্রসেস আছে, এই জিনিসটা হচ্ছে কিছুটা অ্যালগোরিদমের মতো, সেটা আমরা এখানে শিখবো। অ্যান্ড একটা আছে ডাটাবেস সার্চিং, যেটাকে বলা হয় ফিস্টা। ফিস্টা নিয়েও আমাদের এখানে পড়াশোনা আছে, এখানে হচ্ছে আপনাদের হ্যাশ টেবিল কীভাবে বানায়, হ্যাশ টেবিল কীভাবে ফিস্টাতে ডাটা স্টোর করে, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে ডিসকাশন করবো, ঠিক আছে? একটা হ্যাশ টেবিল কীভাবে বিল্ড হয়, ঠিক আছে? এই যে টেবিলগুলো, ঠিক আছে? এখানে একটা টপিক আছে। দেন এইটা একটা বড় টপিক, অ্যান্ড ডিএনএ সিকোয়েন্সিংয়ের একটা বড় টপিক। বুঝতে পারছেন সব মিলে আপনাদের পড়ানোর টপিকগুলো?
আজকে পড়াবো ডিএনএ সিকোয়েন্সিং। এখন আমরা একটু পড়াশোনার দিকে আসি। আপনাদের কি মনে আছে ডিএনএ সিকোয়েন্সিং কি জিনিস? একটু বলেন তো, কে বলতেছেন শুনি। উম, কিছুটা ঠিক আছে, আর কেউ? এনিওয়ান? দ্যাটস এ গুড ওয়ান। দেন আর কেউ নাই? কি অপি সাহেব ঘুমাচ্ছেন নাকি? কিছু বললেন না যে, বলেন ডিএনএ সিকোয়েন্সিং কি জিনিস। কি বলছে বলেন, তারপরে বলেন। আসলে প্রথমে যে বললেন তাসফিয়া সিদ্দিকী অনেকগুলো ডিএনএ সে বানায় না। ডিএনএ সিকোয়েন্সিংটা হচ্ছে কি, এটাকে বলা যায় ইটস অ্যান ওয়ার্ডার অফ কেমিক্যাল বন্ডস। কেমিক্যাল বন্ডগুলো কী কী? নাইট্রোজেনাস বেস, অ্যাডেনিন, গুয়ামিন, সাইটোসিন, থায়ামিন, আয়রনের জন্য ইউরাসিল। এটার যে সিকোয়েন্সটা থাকে, অথবা এটার যে একটা কী থাকে আপনার, একটার পর একটা যে ক্রোমো অর্ডারটা থাকে, সেই ক্রোমো অর্ডারটাকে বলা হয় ডিএনএ সিকোয়েন্সিং। ঠিক আছে? ওকে, আমরা একটু পড়াশোনায় আসি। আমরা এখানে শিখবো ডিএনএ সিকোয়েন্সিং, যেটা জানি ফার্স্ট জেনারেশন ডিএনএ সিকোয়েন্সিং। এটা একটা অ্যালগোরিদম আছে, স্যাঙ্গার মেথড। ওনার নাম মনে হয় উইলিয়াম স্যাঙ্গার। 1997-এ প্রথম এই অ্যালগোরিদমটা দেয়, যদিও বর্তমানে এই অ্যালগোরিদমটা অনেক আপডেট করা হয়েছে, কিন্তু আমরা শুরুরটা শিখবো, কারণ শুরুরটা হচ্ছে বেস। ঠিক আছে? বুঝতে পেরেছেন? অ্যান্ড তারপর হচ্ছে সেকেন্ড জেন সিকোয়েন্সিং। এখানে হচ্ছে রচে 2005-এ করছে, এটা আপডেট করছে। মানে এইটাকে বেস ধরে এইগুলো হচ্ছে আপডেট করছে। সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন সিকোয়েন্সিং, প্যাসিফিক বায়োসায়েন্সেস, অক্সফোর্ড ন্যানো বোর্ড, অ্যান্ড কিছু মিসেলেনিয়াস টার্মস আছে, সেগুলো নিয়ে ডিসকাস করবো। দেখেন ডিএনএ সিকোয়েন্সিং নিয়ে কী বলছে। ডিএনএ সিকোয়েন্সিং ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য প্রিসাইজ অর্ডার অফ নিউক্লিওটাইড উইদিন এ ডিএনএ মলিকুল। ঠিক আছে? যে ডিএনএ মলিকুলের একটা প্রিসাইজ অর্ডার অফ নিউক্লিওটাইড, যে একটার পর একটা কোনটার পর কোনটা থাকছে, সেই জিনিসটাকে ডিএনএ সিকোয়েন্সিং বলা হয়। ওকে, আচ্ছা। এই ফার্স্ট জেন যেই আমাদের অ্যালগোরিদমটার কথা বললাম, যে স্যাঙ্গার মেথড যেটার কথা বললাম, এটা হচ্ছে 1997-এ বানানো হয়। এটাকে চেইন টার্মিনেশন বলা হয়। ঠিক আছে? এটা একটা আলাদা একটা নাম হচ্ছে চেইন টার্মিনেশন। অ্যান্ড এটা মূলত কী করে, রেপ্লিকেশন করে, স্পেসিফিক পয়েন্টে রেপ্লিকেশন করে ফেলে। ঠিক আছে? এবং আপনার ডিএনএ সিকোয়েন্সিংয়ে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে অন্যান্য মেথডগুলোর থেকে, মানে এছাড়াও আরও অনেক মেথড থাকতে আছে, তার মধ্যে এই স্যাঙ্গার মেথডটা খুবই হচ্ছে প্রিসিয়াস। প্রিসিয়াস বলতে ভেরি অ্যাকুরেট, মানে খুবই অ্যাকুরেট রেজাল্ট নিয়ে আসতে পারে। এই জন্য আমরা হচ্ছে মূলত ফার্স্ট জেনারেশন বা স্যাঙ্গার মেথডটা পড়াশোনা করি। ঠিক আছে? কিছু মিসেলেনিয়াস টার্মস আছে, আছে কি, অলিগোনিউক্লিওটাইড। এটা একটা মিসেলেনিয়াস টার্ম। যে অলিগোনিউক্লিওটাইডটা কি, দেখেন এখানে বলা আছে, অ্যান্ড অলিগোনিউক্লিওটাইড ইজ এ শর্ট স্ট্রেন্থ অফ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড একটা শর্ট স্ট্রেন্থ, দ্য বিল্ডিং ব্লকস অফ ডিএনএ ও আরএনএ। নিউক্লিওটাইডের, আপনারা অবশ্যই জানেন নিউক্লিওটাইড কী জিনিস। ডিএনএ আরএনএর বিল্ডিং ব্লক বলা হয়। দ্যাট ইজ টিপিক্যালি মেড অফ ফিউয়ার দেন 50 নিউক্লিওটাইডস। মানে হচ্ছে 50টার কম নিউক্লিওটাইড নিয়ে যে শর্ট স্ট্রেন্থ তৈরি হয়, সেটাকে আমরা বলি অলিগোনিউক্লিওটাইড। এবং অলিগোনিউক্লিওটাইডস ক্যান বি সিনথেসাইজড আর্টিফিশিয়ালি। আসলে মূলত এটাকে
আর্টিফিশিয়ালি বানানো হয়, এটা অরিজিনালি আসলে তৈরি হয় না। অ্যান্ড আর ইউজড ইন ওয়াইড রেঞ্জ অফ মলিকুলার বায়োলজি। মলিকুলার বায়োলজির বিভিন্ন অ্যাপ্লিকেশনে এটা ইউজ হয়। মানে এই অলিগোনিউক্লিওটাইডটা হচ্ছে ল্যাবরেটরিতে বানানো হয় সহজ কথায় বলতে গেলে। এটা হচ্ছে বডিতে ডিরেক্টলি হচ্ছে প্রোডাকশন হয় না, এবং এটা বানানোর কিছু হচ্ছে স্পেসিফিক কাজ থাকে, স্পেসিফিক কাজ করার জন্য তাকে বানানো হয়। লাইক দেখেন এখানে হচ্ছে ইনক্লুডিং ডিএনএ সিকোয়েন্সিং, ডিএনএ সিকোয়েন্সিংয়ের কাজে লাগতে পারে। হচ্ছে পিসিআর, আপনারা কোভিডের সময় শুনছিলেন না পিসিআর টেস্ট, আরটিপিসিআর, এই পলিমারেজ চেইন রিয়াকশন থেকেই এখানেও হচ্ছে অলিগোনিউক্লিওটাইড দরকার হয়, এবং জিন সিনথেসিসও দরকার হয়, অ্যান্ড আদার রিসার্চ অর ডায়াগনস্টিক পারপাস। আপনার মেডিকেল যে মেডিসিন যে তৈরি করা হয়, কিংবা মেডিসিনের যে ধরেন যে আপনি বলছিলাম যে আপনার ভ্যাকসিন কিংবা হচ্ছে ফ্লু ভ্যাকসিন, যেইসব ভ্যাকসিনগুলো আছে এগুলাতেও হচ্ছে এই অলিগোনিউক্লিওটাইড দরকার, একটা শর্ট রেঞ্জ অফ নিউক্লিওটাইডস। ঠিক আছে, সো অলিগোনিউক্লিওটাইড ব্যাপারটা মনে থাকবে, মেসেজ টার্ম। জাস্ট আ ক্লোনিং ভেক্টর। ক্লোনিং ভেক্টর কি? এ ক্লোনিং ভেক্টর ইজ এ ডিএনএ মলিকুল। এটা বলতে গেলে আপনারা প্লাসমিড পড়ছিলেন ছোটোবেলায়, প্লাসমিড পড়ার কথা ছোটোবেলায় বলতে ইন্টারে একটা ইয়ার মধ্যে থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে থাকে একটা গোল বস্তু। কি বললেন বুঝতে পারি নাই। হ্যাঁ 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 হ্যাঁ, তো এই জিনিসগুলো ক্লোনিং ভেক্টরের মধ্যে পড়ে। আমরা পড়ি কি বলছে, এ ক্লোনিং ভেক্টর ইজ এ ডিএনএ মলিকুল ইউজ টু ক্যারি ফরেন ডিএনএ ক্যারি করার জন্য মূলত এটা ইউজ হয় ইনটু এ হোস্ট সেল ফর দ্য পারপাস অফ ক্লোনিং অর অ্যাম্প্লিফাইং দ্যাট দ্য ডিএনএ। ধরেন আমাদের একটা ডিএনএ ক্লোন করা দরকার, তো ক্লোনিং ভেক্টর কী করে, ওই প্লাসমিড কিংবা কোনো কিছুর মধ্যে নিয়ে হোস্ট সেলে নিয়ে যায়, এবং সেখানে কী করে সেটার অ্যাম্প্লিফাইং বা ক্লোনিংয়ের জন্য কাজ করে। ক্লোনিং ভেক্টরস আর স্পেশালি ডিজাইন টু ফ্যাসিলিটেট দ্য ইনসারশন, replication, and sometimes expression of foreign genes or DNA fragments within a host organism, usually bacteria, E. coli, yeast, mammalian cells. ক্লোনিং ভেক্টরের কাজটা কি, যে ওই সেটাকে এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করা, এবং হচ্ছে মানে নিয়ে যায় কী করে, সেখানে ইনসারশনও হয়, রেপ্লিকেশনও হয়, অ্যান্ড সামটাইমস এক্সপ্রেশন অফ ফরেন জিন, মানে ফরেন জিনের সেখানে হচ্ছে নতুন করে উদ্ভবও হতে পারে এই ক্লোনিং ভেক্টরের মধ্যে। পরবর্তী সেকশনেই আমরা জানবো প্লাসমিড তো আপনারাই জানেন, যেটা বললেন যে কি এর ডিএনএ সিকোয়েন্সিং। ইন ডিএনএ সিকোয়েন্সিং প্লাসমিড আর কমনলি ইউজড ক্লোনিং ভেক্টর, যেটা বললাম যে ক্লোনিং ভেক্টর আমরা একটু আগে পড়ছি, সেটার জিনিসটাই হচ্ছে কি প্লাসমিড। ইনসার্ট অ্যান্ড ক্যারি দ্য ডিএনএ fragments of interest to be sequenced, and those plasmid can be used in sequencing reaction to determine the nucleotide sequencing of the inserted gene or DNA fragment. এই যে প্লাসমিড আপনারা বললেন যে কি ওই যে গোল, আপনারা পড়ছিলেন কিনা আমি জানি না, যখন এরকম হতো ওকে, আমার আঁকা কি ভালো না, তারপরেও চেষ্টা করতেছি। এটা যদি একটা প্লাসমিড হয় তখন কী হইতো বলেন তো, কাটতো কেমনে, এরকম করে না, আর একটা কাটতো এরকম করে কেটে এই অংশটা তুলে ফেলতো, এই অংশটা বাদ দিয়ে দিত, তখন কেমন হতো, এরকম হয়ে যেত এটা। আপনাকে দেখতে পাচ্ছেন? তারপরে এইখানে আরেকটা হচ্ছে এরকম এরকম একটা সেকশন অন্য যেখানটা আমাদের জয়েন করা দরকার বা নিয়ে আসা দরকার, সেটাকে তখন এইখানে সে রিপ্লেস করতো। এটা ধরেন যে প্লাসমিডের মধ্যে
এটাকে তখন আমরা আরেক জায়গা থেকে ফরেন যেটা আমাদের ক্লোন করা দরকার বা যেই জিনটা আমাদের অ্যাড করা দরকার সেটা অ্যাড করতাম। তারপরে আমরা কি করতাম, ধরলাম যে আমরা ইকোলাইতে পাঠাবো, তখন কি ইকোলাইয়ের মধ্যে এই প্লাসমিডটা পাঠিয়ে দিতাম। এই যে এই প্লাসমিডটা তখন এখানে দিয়ে ইয়ার মধ্যে দিয়ে দিতাম, ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিতাম, এবং তারপরে হুম হুম ইনসুলিনও কিন্তু সেম কাজটাই হয়। ইনসুলিন তৈরির প্রক্রিয়া আমরা পড়তেছি না, আমরা পড়তেছি প্লাসমিড নিয়ে। যে প্লাসমিডটাতে তখন কি হয়, এখান থেকে প্লাসমিডটা ক্লোন হয় না ইনসুলিন। হ্যাঁ আমি জানি, ইয়েস আপনারা পড়ছেন। অ্যান্ড এইভাবেই মূলত হচ্ছে আপনার ভ্যাকসিনগুলো, কিংবা এই যে আপনার আমরা যেগুলো টিকা নেই, ভ্যাকসিনেশন নেই, সেই ভ্যাকসিনগুলো ডেভেলপ করা হয়, বুঝছেন। টিটুফাজ, তারপরে আপনারা যেগুলো পড়ছেন ইকোলাই, তারপরে যেমন হচ্ছে আপনার ওই হা 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 কি জানি হ্যাপাটাইটিসের যে ভ্যাকসিন, এগুলোর এক্সাক্ট নাম মনে নাই। তারপরে ওই যে ধনুষ্টঙ্কারেরও মনে হয় ভ্যাকসিন দেয়। তারপরে তারপরে পোলিও পোলিও এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। প্লাসমিড, তারপরে ক্লোনিং ভেক্টর, তারপরে অলিগোনিউক্লিওটাইড, ব্যাপারগুলো ক্লিয়ার। ইটস এ ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, বিএসসি বলে। কি লেখা আছে দেখেন, এ ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম বিএসসি is a type of cloning vector that is specially designed to carry very large fragments of DNA, typically 100 to 300 kilobytes. এটা অনেক বড় ডিএনএ ফ্র্যাগমেন্টস তারা ক্যারি করতে পারে এই ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম যেটা। BSC are used primarily for cloning large pieces of DNA such as entire gene cluster or genomic library. They are essential tool in genomics, আচ্ছা, স্পেশালি ইন লার্জ স্কেল প্রজেক্ট লাইক হিউম্যান জেনোম প্রজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট, মানে বড় কিছু নিয়ে কাজ করে, পুরো একটা জিন নিয়ে কাজ করতে পারে, অথবা পুরো একটা জিনের ক্লাস্টার নিয়ে কাজ করতে পারে, অথবা একটা জেনোমিক লাইব্রেরি নিয়ে কাজ করতে পারে। এটাকে হচ্ছে ব্যাকটেরিয়া বিএসসি বলে, ব্যাকটেরিয়া আর্টিফিশিয়াল ক্রোমোজোম। ঠিক আছে, এটা তেমন খুব বেশি পড়ার ব্যাপার না, আপনারা এটা নর্মালি পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা, যতটুকু পড়লাম এতটুকু কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমরা আসি স্যাঙ্গার মেথডে, ডেভেলপড বাই ফ্রেডরিক স্যাঙ্গার ইন 1977, মোস্ট পপুলার অ্যান্ড প্রিডমিনেন্ট মেথড ফর ডিএনএ সিকোয়েন্সিং ফর ডিকেডস। আমি বললাম কেন এটা মোস্ট পপুলার এবং প্রিডমিনেন্ট, কারণ হচ্ছে এটা খুবই অ্যাকুরেসি ইজ ভেরি গুড। ঠিক আছে, হচ্ছে ক্যান রিড আপ 200 বিপিএস, স্লো অ্যান্ড এক্সপেন্সিভ। কিন্তু এটার কিছু ব্যাক প্রবলেম হচ্ছে কি, যে 2000 বিপিএসের উপরে সে রিড করতে পারে, আপ টু 2000 বিপিএস। আরেকটা প্রবলেম হচ্ছে এটা একটু স্লো হয়, একটু এক্সপেন্সিভ হয়। যখন আপনাদের জিনটা অল্প হয়, সিকোয়েন্সিং করার জন্য ছোট হয়, দেন ইটস ফাইন ইনাফ। কিন্তু যখন অনেক বড় বড় হয় তখন সেটা কি স্লো হয় অ্যান্ড হচ্ছে এক্সপেন্সিভ হয়ে যায়, খরচ সাপেক্ষ হয়ে যায়। লেবার ইন্টেন্সিভ হিউম্যান জিনোম প্রজেক্ট ওয়াজ কমপ্লিটলি ইউজিং সেঙ্গার সিকোয়েন্সিং। আমাদের হিউম্যান জিনোমে ইউজ করা হয়েছে সেঙ্গার সিকোয়েন্সিং। তারপরেও আমরা সেঙ্গার সিকোয়েন্সিং বেশি ইউজ করি বিকজ অফ তার অ্যাকুরেসি। ঠিক আছে, এবং তার অ্যাকুরেসি ভালো থাকার কারণে। ওকে, এখানে সেঙ্গার মেথড নিয়ে আরও কিছু কথাবার্তা আছে, এবং সেঙ্গার মেথডের কয়েকটি স্টেপ আছে। সেঙ্গার মেথডের 3টা স্টেপ আছে। ঠিক আছে, প্রথম স্টেপ হচ্ছে ডিএনএ প্রিপারেশন করা হয়, তারপরে হচ্ছে ডিএনএ রিয়াকশন সিকোয়েন্সিং রিয়াকশন করা হয়, ইলেকট্রোফোরেসিস করা হয়। আমি যদি এটা বেসিক আইডিয়াটা বলি, বেসিক আইডিয়াটা কী হয় জানেন, যে একটা হচ্ছে স্টপিং ডিএনএ থাকবে যেটা সিনথেসিসটাকে স্টপ করবে একদম স্পেসিফিক জায়গায়, এবং এখানে একটা স্পেশাল টাইপ অফ নিউক্লিওটাইড থাকে, সেটাকে বলা হয় ডাই অক্সিরাইবো নিউক্লিওটাইড। আপনারা জানেন অ্যাজ এ ডিডো, ডিআইডি, ডিডো অক্সি নিউক্লিওটাইড বলা হয়। সেটা এখানে আমরা কোথায় জানি আছে, আমরা দেখব, এখানে কি নাই? ডিএনটিপি, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড,
এই যে ডিডি এনটিপি ডাইডি অক্সিনিউক্লিওটাইড, যেখানে হচ্ছে আমাদের ইয়াটা হচ্ছে ক্লোজ করার জন্য সে কাজ করে। অ্যান্ড এখানে নর্মাল নিউক্লিওটাইডগুলো অ্যালো করা হয়, বাট এটাকে সংক্ষেপে বলা হয় ডিডিএনটিপি। ডিডিএনটিপি হচ্ছে কি করে, চেইনটাকে স্টপ করতে কাজ করে। ঠিক আছে, আমরা পরে দেখতেছি আবার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সেঙ্গারে আপনার কিছু জিনিস থাকে, লাইক ডিএনএ টেমপ্লেট থাকে। হ্যাঁ, আমি তো অনেক জোরে বলতেছি, তারপর শোনা যায় না। আপনার মনে হয় ডিভাইসের একটু সাউন্ড প্রবলেম আছে, অথবা কমানো আছে, একটু করে দেখেন। এখানে আমাদের কয়েকটা রিকোয়ার্ড কম্পোনেন্ট আছে, ঠিক আছে, সেঙ্গার মেথডে। আপনারা যে কোনো অনলাইন সার্চ করলেও পেয়ে যাবেন। তারপর আমি বলতেছি টেমপ্লেট ডিএনএ, যেই ডিএনএটা সিকোয়েন্স করা হবে। এখানে আমাদের একটা এনজাইম ইউজ হচ্ছে প্রাইমার, যে শর্ট ডিএনএ দ্যাট স্টার্ট রেপ্লিকেশন, যেখান থেকে রেপ্লিকেশনটা স্টার্ট হয়। সে ডিএনএ পলিমারেজ, যেখানে কি এনজাইম, যেটা কি সিনথেসিস করার জন্য। আপনারা ডিএনএ পলিমারেজের নাম তো এর আগেও শুনছেন, মনে আছে না? ডিএনএ রেপ্লিকেশনে পড়ছিলেন ডিএনএ পলিমারেজ। কারো কি মনে আছে ডিএনএ পলিমারেজ কেন ইউজ হইতো? একদম এক্সাক্ট বলতে পারবেন কি কাজটা করছিল ডিএনএ পলিমারেজ? কি করতো? হ্যাঁ, মানে যার বিপরীত যেটা দরকার সেটা এনে তার সঙ্গে, মানে সেটা এসে বসতো, সে কী করতো, জোড়া লাগাই দিত, তাই না? আচ্ছা, লাইগেজ জোড়া লাগাইতো, কিন্তু সে হচ্ছে ওইটাকে ধরে রাখতো, পলিমারেজ। অ্যান্ড হচ্ছে এখানে আমরা নর্মাল নিউক্লিওটাইডও দরকার হবে, এটিজিসি। অ্যান্ড এই যেটার কথা বললাম চেইন টার্মিনেটর বলে, সেখানে হচ্ছে কি চেইনটা টার্মিনেট করবে, সেটাকে বলে কি ডিডো অক্সি নিউক্লিওটাইড। ঠিক আছে, এটাকে সংক্ষেপে বলা হয় ডিডিএনটিপি। আমরা পরে দেখতেছি। এখানে হচ্ছে প্রথম স্টেপ ডিএনএ প্রিপারেশন হবে, দ্বিতীয় স্টেপ সিকোয়েন্সিং রিয়াকশনগুলো শুরু হবে, 3 নম্বর স্টেপে কী হবে, ইলেকট্রোফোরেসিস হবে। ঠিক আছে, স্টেপ 1 দেখেন কি হলো, কাট ডিএনএ ইন্টু স্মল পিসেস ফর সিকোয়েন্সিং। ডিএনএটা তো অনেক বড় চেন, যেটার জন্য সিকোয়েন্সিং দরকার সেটাকে ছোটো করে কেটে ফেললো। তারপর কি করব, ইনসার্ট ইনটু প্লাসমিড। এই যে আমি দেখাইলাম, কাটার পরে কি করলাম, এই যে প্লাসমিডের মধ্যে ইনসার্ট করে দিলাম। ঠিক আছে, ধরেন এটা ছিল আমাদের, এই পার্টটা ছিল সিকোয়েন্স করার জন্য। সে কী করলো, এই প্লাসমিডের মধ্যে এই পার্টটা এখানে নিয়ে আসে বসাই দিল, ইনসার্ট করে দিল। দেন কি হবে, ইনসার্ট প্লাসমিড ইনসাইড দ্য ব্যাকটেরিয়া সেল অ্যান্ড লেট ইট মাল্টিপ্লাই। দেন কী করবো দেখেন, এটাকে ব্যাকটেরিয়া সেলে দিয়ে দিব। তারপরে কী করবে, ব্যাকটেরিয়া সেল সেটাকে মাল্টিপ্লাই করবে। একদম আপনারা যেটা বললেন, যে একটু আগে কে জানি বললেন, ওই ইনসুলিন তৈরির প্রক্রিয়া, সেই কাজটুকুই কিন্তু হচ্ছে। অ্যান্ড এইখানে দেখলে তাই দেখতে পাবেন, আমি দেখাচ্ছি আপনাকে, ইমেজগুলো একটু ছোটো হয়ে আছে। দেন এক্সট্রাক্ট অল দ্য নেসেসারি প্লাসমিড অ্যান্ড আইসোলেট দ্য ডিএনএ ফর সিকোয়েন্সিং। দেখেন প্রথমে কি করছে, এটাকে কাইটা ফেলছে অনেকগুলো ইয়াতে। এখন আমাদের যেটা দরকার সেটা আমরা হচ্ছে বসাই দিছি, যেগুলো যেগুলো দরকার প্লাসমিডের মধ্যে। অ্যান্ড প্লাসমিডের মধ্যে বসায় দেওয়ার পরে দেখেন আলাদা আলাদা কালার মানে দেখানো হয়েছে, যে এইটা এখানে, এটা এখানে বসানো হয়েছে। তারপরে ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাই দিছি, এবং ব্যাকটেরিয়া সেটাকে কী করছে, কালচার করে সেই জিনিসটার হচ্ছে সিকোয়েন্স বানায় ফেলছে, অথবা সেই জিনিসটারে ডেভেলপ করে ফেলছে। ঠিক আছে, ডিএনএ প্রিপারেশনটা ক্লিয়ার? হ্যালো, ওকে। তারপর হচ্ছে সিকোয়েন্সিং রিয়াকশনে যাবে। দেখেন প্রথম আসছে কি, স্ট্র্যান্ড সেপারেশন। স্ট্র্যান্ড সেপারেশনটা কি, দেখেন লিখছে হিট দ্য ডিএনএ অ্যাট 96 ডিগ্রি সেলসিয়াস, 96 ডিগ্রি সেলসিয়াস, সেটা গরম থাকতে হবে। দ্য ডিএনএ স্যাম্পল ইজ হিটেড টু এ হাই টেম্পারেচার, টিপিক্যালি 95 to 98, টু ব্রেক দ্য হাইড্রোজেন বন্ডস বিটুইন টু স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ। তাদের যে ডিএনএ বন্ডিংটা আছে, সেই ডিএনএর মাঝখানে এটিসিজি বন্ডিংগুলো
ব্রেক করার জন্য আমাদের একটা টেম্পারেচার লাগবে, টিপিক্যালি 95 to 98, সেপারেটিং দেম ইনটু সিঙ্গেল স্ট্যান্ড মলিকুলস। তাদেরকে আলাদা করে সেপারেট করার জন্য আমরা হচ্ছে এই হিটটা রাখবো, এবং এই জিনিসটাকে কী বলা হয়, ডিন্যাচারাইজেশন, ঠিক আছে, এবং এটাকে স্ট্যান্ড সেপারেশনও বলা হয়। ওকে, পরবর্তীতে কী আছে, প্রিমিয়ার এনালিং। এনালিংয়ে কী হয়, আফটার হিটিং দ্য ডিএনএ টু সেপারেট ইট স্ট্যান্ডস, আমরা হিট দিছি, তারা সেপারেট হয়েছে স্ট্যান্ডসগুলো, দেন কী হবে, দ্য টেম্পারেচার ইজ লোয়ার অ্যাবাউট 50, তারপর কী করা হয়, হিটটা আস্তে করে কমায় দেওয়া হয় 50-এ, ঠিক আছে। দিস কুলার টেম্পারেচার লেটস দ্য প্রাইমার টু বন্ড দ্য ম্যাচিং পার্টস অফ দ্য সিঙ্গেল ডিএনএ স্ট্যান্ড। এখন ঘটনা হচ্ছে, যখন হিটটা আমরা কমায় নিয়ে আসলাম, তখন কী হচ্ছে, যে দুইটা আলাদা যখন হয়ে গেছে, তখন হচ্ছে যে বাইরে ঘোরাঘুরি করতেছিল আলাদা হচ্ছে এটিজিসিগুলো, সেগুলো হচ্ছে একটার সঙ্গে একটা অ্যাড হচ্ছিল। এটা কে করতেছিল, বাইন্ড করতেছিল কে, প্রাইমার, অ্যান্ড দ্য স্টেপ ইজ কলিং এনএলই, এনএল করতেছিল, ঠিক আছে, একটার সঙ্গে আরেকটা। অ্যান্ড তারপরে কি হয়, স্টেপ ওয়ানে এই যে একটু দিয়ে দিচ্ছে, যে হিট দিছে, দেখেন দুইটা আলাদা হয়ে গেছে, হিট কমাইছে, দেখেন এই যে এই নীলটার সঙ্গে তার যেই বন্ডগুলো দরকার, যেই ইয়াগুলো দরকার, সেগুলো হচ্ছে অ্যাড হওয়া শুরু হয়েছে। স্টেপ 3-তে কী হয়, প্রাইমার এক্সটেনশন, ইনকর্পোরেশন অফ কমপ্লিমেন্টারি বেস। এখানে কি বলছে, দ্য ডিএনএ পলিমারেজ অ্যাডেড কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড। এই যে বললাম যে এ এর সঙ্গে যেটা যদি টি থাকে টি আসবে, জি এর সঙ্গে যদি সি থাকে সি আসবে, ঠিক আছে। এবং দেখেন এটাকে নিউক্লিওটাইডসকে সংক্ষেপে লেখা হয় ডিএনটিপিএস বা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, সে ডিএটিপি, ডিটিটিপি, ডিসিটিপি অ্যান্ড ডিজিটিপি, মানে হচ্ছে অ্যাডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, ঠিক আছে। ডিটা যদি বাদ দেন, পিছনের দুইটা যদি বাদ দেন, দেখেন একটা হচ্ছে এ, টি, সি, জি, আমরা যেটা সংক্ষিপ্ত রূপ চিনি সেটা একটু ডিফারেন্ট করে এখানে হচ্ছে লেখা, 1/1, দেন 5 to ডিরেকশন বেস অন দ্য সিকোয়েন্সিং। এই যেটা বললাম যে এই যে এইটা তো আছে, প্রথমে হিট দেওয়ার পরে একটা আলাদা হয়েছে, হিট কমানোর পরে কী হয়েছে, যে যার যেটা দরকার সেটা আসতেছে আর বসতেছে, ঠিক আছে, প্রিমিয়ার এক্সটেনশনের ক্ষেত্রে। অ্যান্ড স্টেপ 4-এ এটাকে বলা হয় টার্মিনেশন। স্টেপ 4-এ কী হয়েছে, টার্মিনেশনটা দেখেন, আফটার প্রডিউস স্পেশাল বিল্ডিং ব্লক কল্ড ডিডিএনটিপি, ডাইডোঅক্সিনিউক্লিওটাইড ট্রাইফসফেট ইজ অ্যাডেড ইনসাইড দ্য নর্মাল ডিএটিপি। এখন ঘটনা হচ্ছে এই যে যখন এটা শেষ হইতে হবে, তার শেষে একটা কি অ্যাড করা হয়, ডিডিএনটিপি অ্যাড করা হয়। হোয়েন ডিডিএনটিপি ইজ অ্যাডেড, দ্য ডিএনএ স্ট্র্যান্ডস স্টপ গ্রোয়িং, তখন কি ওইখান থেকে ওরা গ্রোয়িং মানে ইয়া করা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এখানে আরেকটা কথা হচ্ছে কি, দেয়ার আর 4 টাইপস অফ ডিডিএনটিপি। কী ডিডিএনটিপি আছে, ডিডিএটিপি, ডিডিটিটিপি, ডিডিসিটিপি, ডিডিজিটিপি, ইচ অফ দ্য ডিফারেন্ট কালার ট্যাগ ফ্লোরোসেন্ট ডাই। আচ্ছা, আমরা জানি এটিপি, সরি, অ্যাডিনিন, থায়ামিন, গুয়ামিন, সাইটোসিন, তাই না। দেখেন এখানে হচ্ছে এতে অ্যাডিনিন, টিতে থায়ামিন, সিতে সাইটোসিন, জিতে গুয়ামিন। এখন আগের আমরা দেখলাম কি, ডিএটিপি মানে ডিএনটিপিস, মানে হচ্ছে কি এই এনটিপিগুলো নাইট্রোজেনাস বেসগুলো বা নিউক্লিওটাইডগুলো হচ্ছে কি একটা ডি দিয়ে শুরু করা নর্মাল যেগুলো, আর যেটা হচ্ছে কি আপনার টার্মিনেশনের জন্য কাজ করে ডিডিএনটিপি, সেটার জন্য মানে ডাবল ডি, মানে হচ্ছে এই জন্য কী বলা হচ্ছে ডাইডো অক্সিনিউক্লিওটাইড বা ডিডো অক্সিনিউক্লিওটাইড। এই জন্য লেখা আছে দুইটা ডি, এই জন্য লেখা আছে দেখেন চারটাই আছে, এটিপি মানে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, কিন্তু তাকে লেখা হচ্ছে কি ডাবল ডি দিয়ে। আর এখানে লেখা আছে না ডিডিএটিপি, দ্যাট মিনস হচ্ছে ডাইডো বা ডিডো অক্সিনিউক্লিওটাইড অ্যাডেনিন ট্রাইফসফেট, এটার নাম হচ্ছে ডাইডো বা ডিডো থায়ামিন ট্রাইফসফেট। এই যে ডিআইডিই, হ্যাঁ, ডাইডো মানে হচ্ছে ডাবল ডি।
আর এটাকে কি বলা হয়েছে, টার্মিনেশন। এটা যেখানে থাকবে যেখানে অ্যাড হবে সেখান থেকে কি হবে, স্ট্র্যান্ডটা হচ্ছে গ্রো করা অফ করে দেবে। এই যে ডিএনএ স্ট্যান্ড গ্রো স্টপ গ্রোয়িং বিকজ অফ নো মোর বেসিস ক্যান বি অ্যাটাচ। এখানে বলছে দিস কালার হেল্পস। এখন এই চারটার আবার চারটা কালার আছে, এটাকে ফ্লোরোসেন্ট ডিওয়াই বলে আর কি, যে হুইচ মানে কোনটা দিয়ে শেষ করলাম সেটা হচ্ছে স্টপেজ ডিএনএ, সেটা হচ্ছে কালার দেখে বুঝতে পারি, ঠিক আছে। ডিডিবি আর মিসিং এ টাইনি পার্ট 3 to OS গ্রুপ নিডেড অ্যাট মোর বেসিস। যদি এটা না থাকে দেন হচ্ছে কী করতে হয়, আমাদের আরও ডিডিএটিপি অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, যতটুকু কথা বললাম এতটুকু কি বুঝতে পারছেন? সহজ কথায় যদি আমি একটা ওভারভিউ করি, প্রথম কথা একটা ডিএনএ আছে, মানে প্রথমে আমাদের সিকোয়েন্সটাকে আমরা হিট দিতেছি ডিএনএটাকে, তখন কি হচ্ছে দুটো আলাদা হয়ে যাচ্ছে। হিটটা কত 95 to 98। আলাদা হওয়ার পরে আমাদের কাজ কি, আলাদা হওয়ার পরে কাজ হচ্ছে টেম্পারেচার কমায় নিয়ে আসা। যখন টেম্পারেচার কমায় নিয়ে আসে 50-এর দিকে, কুল করতেছি, ঠান্ডা করতেছি, তখন এই নাইট্রোজেনাস বেসগুলো হচ্ছে অ্যাড হচ্ছে। অ্যান্ড যেখানে আমরা শেষ করতে চাই সেখানে হচ্ছে কি ডাইডোনিউক্লিওটাইড ট্রাইফসফেটের যে কোনো একটা অ্যাড হবে। সেটা কোনটা হবে সেটা হচ্ছে আমরা কালার ফিক্স করে দেবো, যে এই কালারটা এটা, এই কালারটা এটা মার্ক করা থাকে, যে এটা কালো, এটা লাল, এটা নীল, এটা সবুজ, এরকম, ঠিক আছে। এটা এইভাবে দিয়ে টার্মিনেশনটা হয়। মাঝখানে হচ্ছে কি কি ইউজ হয়, প্রাইমার ইউজ হয়। অ্যান্ড এইভাবে মূলত হচ্ছে এইটুক কাজ স্টেপ 2 পর্যন্ত কমপ্লিট হয়। স্টেপ 3-তে আসে কি, ইলেকট্রোফোরেসিস ইন ক্যাপিলারি। ইলেকট্রোফোরেসিস হয় কি হয়, এখানে দেখেন, ডিএনএ ফ্র্যাগমেন্টস আর ভ্যারিং লেন্থ ডিএনএ ফ্র্যাগমেন্টস অফ ভ্যারিং লেন্থস আর লোডেড ইনটু ক্যাপিলারি টিউব ফর সেপারেশন একটা ক্যাপিলারি টিউবের মধ্যে ঢুকানো হয়। অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড। এখানে কি হয়, একটা ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়, কজিং ডিএনএ ফ্র্যাগমেন্টস টু মুভ টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড সেপারেটিং দ্যাম বাই লেন্থ। এখন এখানে দিলে কি হবে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আপনারা হচ্ছে পড়ছিলেন না, ক্যাটায়ন অ্যানায়ন পড়ছিলেন না? হ্যালো, ক্যাটায়ন অ্যানায়নে কী হতো বলেন তো, ডায়োড এবং অ্যানোডের মধ্যে যে পজিটিভ চার্জগুলো হচ্ছে নেগেটিভ ইয়ার দিকে যাইতো, আর নেগেটিভ চার্জগুলো হচ্ছে পজিটিভ ইয়ার দিকে যাইতো, তাই না? এখানেও ঠিক দেখেন, এখানে কি একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপটা কি বলেন, নেগেটিভ। অ্যান্ড নেগেটিভ থাকার কারণে কী হয়, ডিএনএ ফ্র্যাগমেন্টস টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোডের দিকে সে চলে যায়, যখন ওটা হচ্ছে আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি। এবং সেপারেট হয় কি তাদের লেন্থ অনুযায়ী, যে এই লেন্থটা এতটুক, এই লেন্থটা এতটুক, সেই অনুযায়ী হচ্ছে লাইক একটা সর্টিং হয়ে যায়, সহজ কথায় বলতে গেলে ইলেকট্রিক ফিল্ডের মতো, ঠিক আছে। অ্যাজ দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট পাস থ্রু এ লেজার, দ্য ফ্লোরোসেন্ট ডিআইই অ্যাটাচ টু দ্য ডিডিএনটি পিস ইমেজ স্লাইড। এখন ঘটনা হচ্ছে, এখন আমরা কি ফ্লোরোসেন্ট মানে চেনেন? ফ্লোরোসেন্ট কী জিনিস? হ্যাঁ, বাংলা অনুপ্রভাব। ফ্লোরোসেন্ট মানে হচ্ছে সেখানে কি হয়, সেটা হচ্ছে আলো বিকিরণ করে, ঠিক আছে, লাইট ডিফ্র্যাকশন করে। যে আলো বিকিরণ করে সেখান থেকে আমরা ওই যে বললাম যে ডিডিএনটিপির চার ধরনের কালার আছে। এই জন্য কী করে ডিডিএনটিপি সেখানে কী করে, লাইট বের হয়, লাইট ইমিটস করে, উইথ ইচ কালার করসপন্ডিং টু এ স্পেসিফিক নিউক্লিওটাইড। যে প্রত্যেকটা কালারের নিউক্লিওটাইডগুলো কী হয়, স্পেসিফিক হয়। আমি যেটা বললাম যে আমরা 4টা কালার করে ফেলি 4টার জন্য, এবং প্রত্যেকটার কী কালার আলাদা না, এই জন্য হচ্ছে আমরা স্পেসিফিক্যালি সেটা হচ্ছে চিনতে পারি। অ্যান্ড পরে হচ্ছে কি, দ্য এমিটেড ফ্লোরোসেন্ট সিগন্যালস আর ডিটেক্টেড অ্যান্ড ক্যাপচার। সে কী করে, সিগন্যালটা নেয় এবং ক্যাপচার করে, উইথ ইচ কালার রিপ্রেজেন্ট দ্য নিউক্লিওটাইড। প্রত্যেকটা আলাদা আলাদা কালার কী করে, নিউক্লিওটাইডকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে কম্পিউটার রিডস দ্য কালার, ম্যাপস দ্যাম টু দ্য করসপন্ডিং নিউক্লিওটাইড অ্যান্ড জেনারেটস দ্য ফাইনাল ডিএনএ সিকোয়েন্সিং আউটপুট। এখন কী করে, কম্পিউটার সেই কালারগুলো নেয়, নিয়ে হচ্ছে কী করে, সেটাকে হচ্ছে ম্যাপ করতে থাকে করসপন্ডিং নিউক্লিওটাইড, এবং এর মধ্যে একটা সিকোয়েন্স অ্যালগোরিদম মানে একটা হচ্ছে প্রসেস আছে, যেটার মধ্যে কী করে, যে ফাইনাল ডিএনএটার সিকোয়েন্সটা আউটপুট আকারে শো করে। এইভাবে মূলত সেঙ্গার মেথডটা কাজ করে। এবং সেঙ্গার মেথডের আমরা যে ওই যে আমি বলছিলাম যে ফিস্টা কিংবা এইসব জিনিসগুলো যখন এখানে দেখেন ডিএনএর কিন্তু বড় বড় সিকোয়েন্স আছে,
এই যে ধরেন যে এই যে সিকোয়েন্সটা, ডিএনএর যে সিকোয়েন্সগুলো, এই সিকোয়েন্সগুলো কিংবা আর কই আছে ধরেন বের করি, এই যে 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 সিকোয়েন্সগুলো আছে, এই সিকোয়েন্সগুলো কেমনে বের করা হয়, এই যে মূলত এইভাবে এই স্যাঙ্গার অ্যালগরিদম ইউজ করে হচ্ছে তাদের সিকোয়েন্সগুলো বের করা হয়, ঠিক আছে। এবং আপনারা যদি এই যে ফিস্তা কিংবা এগুলোর মধ্যে ঢুকেন, এই পাবেন বিশাল বিশাল সিকোয়েন্স পাবেন, যেগুলো হচ্ছে এই মেথড কিংবা এই আই ইউজ করে হচ্ছে ওরা হচ্ছে এই ডিএনএ সিকোয়েন্সগুলো বের করছে, ঠিক আছে। অ্যান্ড এই যে এখানে একটা ইমেজ দেওয়া আছে, যদিও ভালো মতো বোঝা যাচ্ছে না, হিট দিয়ে আলাদা করছে, তারপরে ঠান্ডা করে বিভিন্ন ইয়াগুলো ঢুকাইছে, ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে ফেলাই দিছে, দেন হচ্ছে এখানে কি ইলেকট্রিসিটি পাঠাইছে, পাঠানোর পরে দেখেন একটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট শেপে আলাদা হয়ে গেছে, দেন হচ্ছে ওই যে কী নাম, ফ্লোরোসেন্ট যেটা আছে কালার অনুযায়ী সে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে একটা সে ইয়া তৈরি করবে, সেখানে কী করে আপনার সিকোয়েন্সটা তৈরি করে ফেলে আর কি, ফাইনাল সিকোয়েন্সটা এখান দিয়ে আসে। এখানে ইমেজটা যদিও খুব একটা ভালো না, বাট আপনারা অনলাইনে একটু সার্চ করলেই ইমেজগুলো পেয়ে যাবেন। আচ্ছা, যেটা বললাম এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন্স আছে? হ্যালো। আচ্ছা, না থাকলে খুবই ভালো। অ্যান্ড সেকেন্ড জেন সিকোয়েন্সিং সম্পর্কে তেমন কিছু বলা নাই, যদিও ওই কয়েকটা বলা আছে, এগুলা নিয়ে আমরা আরেকদিন বসবো না। সেকেন্ড জেন অ্যান্ড থার্ড জেনের কোনো কিছু যদি পড়াইতে হয়, এবং আমার মনে হয় না সেকেন্ড জেন এবং থার্ড জেন হচ্ছে সব কিছু পড়তে হবে, বেসিক যেটুকু দেওয়া আছে সেটুকু পড়লেই হওয়া উচিত। তারপর আমি এটা একটু দেখি, মানে যদি সবটা দরকার হয় তাহলে এটা একদম ডিটেলস পড়াই দেবো, আর যদি সবটা দরকার না হয় আমরা একটু অল্প করে পড়াই দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে, তাহলে তো খুবই ভালো। এখন হুম, থার্ড কুইজের খাতা, সেকেন্ড কুইজের খাতা মনে হয় দেখতে পাই না এখন, আমার মনে নাই, আমি ভুলে গেছি। দেখতে হবে, আমি তো অফিসে নাই, দেখি কালকে যাই জানাবো আমি কি করছি, মনে নাই আমি। হুম হুম। কই, আমাদের তো বন্ধ নাই। আপনাদের তো বন্ধ, আমাদের তো বন্ধ নাই, আমাদের 16 তারিখ অফিস করতে হবে, 17 তারিখ থেকে বন্ধ শুরু হবে। এই সিয়ার কোথায়, আপনি কি ঘুমাই গেলেন নাকি? এখন ঘটনা হচ্ছে নেক্সট ক্লাস কবে করবেন? আহ, না, এত দেরি কেন? কালকে দিনে করেন, কালকে তো ক্লাস আছেও আপনাদের। আমার তো মনে নাই ক্লাস কয়টায় আছে, তবে কালকে দিনে ক্লাস নিব, ঠিক আছে? 12টার আগে আশা করি, যদি কোনো রকম ঝামেলা না থাকে আমার, ইন কেস অফ যদি কোনো কাজ চলে আসে তাহলে তো নিতে পারবো না, নাহলে কালকে সকালে ক্লাস নিব। হ হ হ, আমি আসলেই বিজি মানুষ। হ, আপনার দেখা যাক, দেখা যাক কখন হয়।